আমার ঘর ভাঙলি কেন? আমি যাবো না বাড়ি, তুই যা। এই শেফালি, চল ওকে পদ্মাতে খেক। তোকে যে বলেছিলাম মাঠ থেকে ভেড়াগুলো আনতে, এনেছিস? একটু পরে যা আনছি। পানি লিয়ে আই। এই শেফালি, ভাতগুলা তুলতো, আমি পটুকে লিয়ে আসি। আচ্ছা। পটু, ও পটু, পটু, ওই আবুল ভাই, কি হয়েছে গো পটুর মা? আমার পটুকে পদ্মাতে খাইয়ে নিয়েছে গো, শিগগিরই এসো। এ গ্রামবাসী, কে কোথায় আছো? এদিকে আসো, পটু খাই নিয়েছে পদ্মাতে। যাবেন আপনারা নৌকায়? হ্যাঁ হ্যাঁ যাবো। গুচ্ছগ্রাম যাবেন? যাব। কত? 200 টাকা লাগবে। আচ্ছা চলেন। গ্রামটা ওই পার দিয়ে কত দূর? ওই পারের চরের ভিতরে মোটরসাইকেল আছে, ওই পার থেকে 5-7 মিনিট গেলে গ্রাম। আচ্ছা, এই নদীর পানি কতদিন থাকে? 2-3 মাস। আচ্ছা মামা, আপনার দৈনিক ইনকাম কত? 400-500 টাকা। বলেন কি, এই দিয়ে কি সংসার চলে? কি করবো মামা, চলে না তো চালিয়ে নিতে হয়। এই যে বুঝছো, এই গ্রামটাতেই আমরা এখন আমাদের কাজগুলো শুরু করব। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম মিশুক, আর ও আমার স্ত্রী ফিদু। আমরা কমিউনিটি ওয়েলফেয়ার থেকে এসেছি। আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রামে যাই, অনুন্নত এলাকায় যাই এবং আমাদের অফিস সেই এলাকার উন্নয়ন নিয়ে কাজ করে। আমি আব্দুল জব্বার, এই এলাকার মোড়ল। আমি ঝেটে। কি বীরেরা, তোরা সব দাঁড়িয়ে আছিস কেন? একে একে সবার পরিচয়টা বল। আমি লালু। আমি বঙ্কা। আমি যেগুলো। স্যার আমি বধু। আমি জমেলা। আমি এই গ্রামের সবাইকে। থাম। আর বলতে হবে না স্যার, এক একটা দুষ্টু শয়তান বদমাইশ। আচ্ছা, আপনারা সবাই এখানে আছেন, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমরা এখানে এসেছি আপনাদের সাহায্য করতে। আমরা আপনাদের গ্রাম সম্পর্কে আগেই খোঁজ খবর নিয়েছি এবং আমরা জানতে পেরেছি আপনারা অনেক অবহেলিত, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি অনুমতি দেন, আমরা আপনাদের সাথে এই গ্রামে বেশ কিছুদিন থাকবো। কারণ আপনাদের এই গ্রামে বাচ্চাদের জন্য স্কুল নেই, চিকিৎসার জন্য হাসপাতাল নেই। আমরা আমাদের অফিসের পক্ষ থেকে আপনাদের সাথে থেকে আপনাদের